আজ সরস্বতী পুজোর অন্তিম দিন। মনটা বিষাদে ভরে উঠেছে। মায়ের বিদায় বেলা যে ঘনিয়ে এসেছে। পাড়ার সকলে আজ একসঙ্গে হয়েছি। ঠাকুরকে বরণ করে মিষ্টিমুখ করালাম। তারপর সবাই মিলে একটু সিঁদুর খেললাম। রঙের খেলায় মাতোয়ারা হয়ে উঠলাম। এবার মায়ের বিদায় জানানোর পালা। আমরা সবাই মিলে একটা বড় ভ্যানে চেপে বসলাম। গন্তব্য নদীর ঘাট। ভ্যানটা বেশ বড়সড় আর মানুষও ছিল কম, তাই সবাই একসাথেই যাওয়া হলো। নদীর ঘাটে পৌঁছে দেখি সেখানে তিল ধরনের জায়গা নেই। সারি সারি প্রতিমা বিসর্জনের জন্য অপেক্ষা করছে। চারিদিকে শুধু মানুষের ভিড় আর উৎসবের আমেজ। অবশেষে আমাদের মায়ের প্রতিমাও এলো। সবাই মিলে মায়ের পায়ে শেষবারের মতো প্রণাম জানালাম, বিদায় দিলাম। বললাম, মা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আসছে বছর আবার এসো, আমাদের মাঝে ফিরে এসো। মনটা খারাপ হলেও মায়ের বিদায়ের এই লগ্নে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। একদিকে যেমন বিষাদ, তেমনি অন্যদিকে মায়ের ফিরে আসার প্রতীক্ষা। এদিকে আজ খাদ্যমেলার শেষ দিন। ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফিরে দধিকর্মা মেখে প্রত্যেকটা বাড়িতে দিয়ে ফিরে তারপর আমরা চলে এসেছি স্বাস্থ্য উন্নতি ময়দানে। আমি, দীপিকা, বর্দি আর আমাদের ছোট্ট রানী সবাই মিলে খুব মজা করলাম। পরে কর্তামশাইও এসেছিল, কিন্তু এখন এডিট করতে বসে দেখছি আমি ওর ভিডিওই বানাইনি। আর শুধু তাই না, আমি সেরকম কারোরই ভিডিও বানাইনি। ছবি তুলেছি, কিন্তু ব্লগের জন্য ভিডিও বানাতে মনে পড়েনি। তো যাই হোক, মেলাটা প্রচুর ছোট ছিল। অন্যান্য বারের মতো অতটা বড় মেলা এবার হয়নি। তো প্রচুর খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির পরে অবশেষে বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। আজকে আমার প্রচুর ক্লান্ত লাগছে। আসলে শরীরটা খুব একটা ভালো না। দুদিন আগে জ্বর এসেছিল আর গলাটাও ব্যথা। যাই হোক, চলো আজকের ব্লগ ভিডিওটা এখানেই ইতি করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর সরস্বতী পুজো আবার 1 বছরের অপেক্ষা।